আমরা এখন কথা বলবো যিনি শ্রেষ্ঠ জয়িতা হয়েছেন মিনা আপার সঙ্গে। মিনা আপা, আপনি কেমন আছেন? ভালো আছি ভাই, আমি ভালো আছি। তো এই যে আপনার যদি উঠে আসার গল্পটা, আপনার শুরুটা কেমন ছিল, এখন কেমন আছেন, সব মিলিয়ে একটু সংক্ষেপে যদি বলেন। মানে আমার পরিবার খারাপ ছিল, কিন্তু এখন আমার পরিবার ভালো হয়েছে। মানে আমি জড়িত পাচ্ছি। তারপরে আমি হলে ইউনিয়ন পরিষদ জানি নাই, বুঝি নাই, উপজেলা জানি নাই, জেলা অফিস জানি নাই। পরে এখন আমি জেলা অফিসে যাই, উপজেলায় যাই, তারপরে ফির ইউনিয়ন পরিষদে আমার কমিটি করে রাখছে। তারপরে আমি এখন হলো বয়স্ক বিধবা ভাতা ইউনিয়ন পরিষদে যায়া আমার সদস্যরা আছে না, ওদেরকে আমরা জোর করি আমি নিয়ে দেই যে আমার হলো বিধবা ভাতা দেওয়ার লাগবে, ভিজিটি কার্ড দেওয়ার লাগবে, তারপরে মাতৃকালী ভাতা দেওয়ার লাগবে, তারপরে আমাদের হলো প্রতিবন্ধী ভাতা দিতে হবে। আমি যাই নিজে যায়া অর্জন করি, আদায় করি পরিষদে যায়। মানে এক সময় যে মানুষটা একটু সুবিধার জন্য স্থানীয় মাতাব্বর বলেন বা নির্বাচিত জনপ্রতিনিধিদের যে দাঁড়ে দাঁড়ে ঘুরছিলেন, সেই মানুষটি কিন্তু আজকে নিজে সফল হয়েছেন, সুন্দরভাবে বেঁচে আছেন। এর পাশাপাশি কিন্তু তিনি তার মতো যারা অসহায় অবহেলিত তাদের জন্য এখন প্রতিনিধি হয়ে আপনি কাজ করছেন। হ্যাঁ, আমি কাজ করতেছি, মানে ওদেরকে আমি অধিকার আদায় করে দিতেছি। আগে বাদের নামাচ্ছিলাম, 5-6 ভাঙ্গা দিছিলাম, এখন ভালো আছি ভাই। এখানে ফাতেমা আপা গণন কেন্দ্র থেকে জায়গা ইয়ে করে দিচ্ছে, তা এখন 15-30 শতক মাটি পাইছি, এখন ভালো আছি, গরু পাইছি, জায়গা পাইছি, এখন নিজেরা ঘর দিছি, দিয়ে এখন ভালো আছি। আমি বাদের নামাজ ছিলাম, বাদের নামাজ থেকে আমার গণনায়ন থেকে মিটিং হয়ে আমি এই জায়গাটা পাইছি। জায়গাটা পাই আমার অনেক উপকার হয়েছে। আমি একটা ছাগল পালি খাওয়ার পাই নাই, একটা হাঁস মুরগি পালি খাওয়ার পাই নাই। এখানে আসি আমি অনেক কিছু পালি খাই, আবার গরু পাইছি, গরু লালন পালন করতেছি। আবার আমি এই যে জায়গা একটা ঘর দিয়ে পাইনি, জায়গা পাচ্ছি, এখন আমি ঘর দেওয়ার জন্য পরিস্থিতি নিয়েছি, এই বৃষ্টির জন্য বের পাচ্ছি না। এই যে সচেতন করে তোলার যে সচেতন গড়ে তুলছে আমার গণউন্নত থাকি, আমার ওনারা আমার মিটিংয়ে আসছে, সভাপতি বানাচ্ছে। তারপরে বলছে যে আপা আপনার হলো পরিষদে মিটিং আছে, আপনাদের যোগাযোগ করার জন্যে, আমাদের আস্থা দেখার জন্যে ওনারা যোগাযোগ করার জন্য আমাকে নিয়ে গেছে। নিয়ে যা পরিষদের মাধ্যমে আমাদের যোগাযোগ করিয়ে ওনারা আমাকে এই আস্থা দেখাচ্ছে। ওই আস্থায় আমি হেঁটতেছি, এটি নিজেও অর্জন করতেছি, মানুষকে আমি নিয়ে দিতেছি। ধন্যবাদ। যেমনটি মিনা আপার মুখ থেকে শুনলেন যে গাইবান্ধা জেলায় বিশেষ করে এই যে নদী ভাঙ্গনের শিকার যে মানুষগুলো, তারা অত্যন্ত মানবেতর জীবনযাপন করে এবং ভিটে মাটি সহায় সম্বল হারিয়ে তারা কিন্তু একেবারেই পথে বসে যায়। সেই মানুষগুলো তারা স্বাভাবিক যে চিন্তা সেটি কিন্তু তারা চিন্তা এবং কর্ম সেটি কিন্তু তারা হারিয়ে ফেলে দুঃখের সাগরে কিন্তু ভাসে। তো সেই জায়গা থেকে ফিরে আসা এবং সেই একদম দরিদ্র অবস্থা থেকে আজকে এই মিনা আপার মতো মিনা আপাকে সহ তৃণমূলে যে এই স্বাবলম্বী করে গড়ে তোলার যে কাজটি করছেন, যারা অসহায় হতদরিদ্র তাদেরকে স্বাবলম্বী করার জন্য যে গণ উন্নয়ন কেন্দ্র আয়োজনে যে কাজটি, সেই কাজগুলো তৃণমূলে এই অসহায় মানুষগুলো যেন আরও ভালো থাকে এবং তারা যেন রাষ্ট্রের বোঝা না হয়ে তারা যেন রাষ্ট্রের সম্পদে পরিণত হতে পারে, এই প্রচেষ্টায় কিন্তু কাজ করছে গণ উন্নয়ন কেন্দ্র। আমার নাম হচ্ছে মামুনুর রশিদ। আমি এই প্রাইম প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার হিসেবে দায়িত্বরত রয়েছি। গাইবান্ধা জেলায় নিরাপদ অভিবাসন নিশ্চিত করা এবং বিদেশ ফেরত অভিবাসী ও জলবায়ু স্থানান্তরিত পরিবারের জন্য গণ উন্নয়ন কেন্দ্র AW ইন্টারন্যাশনাল এবং BMZ-এর সহযোগিতায় ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। গণ উন্নয়ন কেন্দ্র জিউকের এই প্রকল্পটি 2020 সাল থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত 1047 জন উপকারভোগীকে জীবিকা ভিত্তিক সহযোগিতা প্রদান করেছে এবং নদী ভাঙ্গনে শিকার 120টি পরিবারকে ক্লাস্টার ভিলেজ নির্মাণ করে তাদের স্থায়ী আবাসন করার পাশাপাশি জীবিকার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। বর্তমানে এই প্রকল্পটি 8টি ইউনিয়নে 2840টি পরিবারের 11,874 জন প্রত্যক্ষ উপকারভোগীর জন্য নিরাপদ অভিবাসন, দক্ষতা উন্নয়ন, কৃষি ও পানি সম্পদ সহযোগিতা, বাজার সংযোগ ও টেকসই জীবিকা নিয়ে কাজ করে যাচ্ছে। এই ক্লাস্টার ভিলেজটার নাম হচ্ছে কাতলামারি কাজির ভিটা ক্লাস্টার ভিলেজ। এটা আমরা 2024 সালের জানুয়ারি মাসে করেছি। এখানে 15টি পরিবারকে 45 শতক
জমি নিয়ে আমরা 8 ফুট মাটি কেটে উচ্চ করে দিয়েছি যেন বন্যার পানি এখানে না আসতে পারে। এই 15টি পরিবার হচ্ছে তারাই যারা নদী ভাঙনে বারবার শিকার হয়ে সর্বশান্ত হয়েছিল, যাদের কোনো স্থায়ী আবাসন ছিল না। তাদের স্থায়ী আবাসনের জন্য আমরা এখানে এই ক্লাস্টার ভিলেজটি নির্মাণ করেছি। পাশাপাশি তারা যেন শুধু একটি আবাসন পেয়েই যেন থেমে না থাকে, তারা যেন তাদের জীবিকায়ন বৃদ্ধি পায়, এই জন্য এখানে আমরা 10টি পরিবারকে পানি সম্পদ ব্যবস্থাপনার উপর প্রশিক্ষণ প্রদান করে 10 জনকে 10টি গরু দিয়েছি এবং 2 জনকে আমরা সেলাই মেশিনের উপর 1 মাস ব্যাপী প্রশিক্ষণ দিয়ে তাদেরকে সেলাই মেশিন দিয়েছি এবং আর একজনকে আমরা আপনার হাইড্রোফোনিক পদ্ধতিতে গাছ চাষ করবে সেই বিষয়ে প্রশিক্ষণ দিয়ে তাকে হাইড্রোফোনিক সাপোর্টে দিয়েছি। এই পর্যন্ত হচ্ছে আমাদের চেষ্টা এবং এই প্রকল্পটি 2028 সাল পর্যন্ত আছে। এখন পর্যন্ত 3 জন সদস্য রয়েছে যারা এখনো কিছু পায়নি। তাদের জন্য আমাদের পরিকল্পনা হয়েছে তাদেরকে আরও কিভাবে এই 3 জনকে কিভাবে জীবিকায়নের সাথে যুক্ত করা যায়। শাহজাহান সিরাজ, ভয়েস অফ গাইবান্ধা।